আপনি দেখলি না আমার বুকের ভিতর না খালি ঝিলিক মারে বুঝছেন? কেমন কথা বলতেছেন? দেখুন, ভালো মানুষ কখনো এভাবে কথা বলে না। যে ওর জীবনের সব থেকে বড় কাটা, আর কোনোদিন জানতেও পারবে না। শোনো, আমি তোমাকে যেটা বলি, তুমি যা করার তাড়াতাড়ি করো। বেশি সময় নিয়ে কাজটা করলে কিন্তু কাজটা নাও হতে পারে। মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কম হইছে। আরে ভাবি রে, এই 2 দিন আসতে না আসতেই আপনাকে এরকম খাটানি খাটাচ্ছে ভাবি। আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে চিনতে পারলেন না? না। আরে তুতা হলো আমার ছোট কালেকার বন্ধু, আর আপনার স্বামী সব সময় তার সাথেই আমি বেড়াইছি, বুঝছেন কথা ভাবি? তো কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলবে রে চাইলাম ভাবি। আপনি এত সুন্দর, আজ তুতা ভাইয়ের বউ আছে না, একবারে পেটে হিংসা বুঝায় আপনার নামে আমার কাছে কি যে না কইলো, কিন্তু আমার আপনি দেখে তা তো মনে হচ্ছে না ভাবি। ও ভাবি, আপনি দেখলি না আমার বুকের ভিতর না খালি ঝিলিক মারে বুঝছেন? কেমন কথা বলতেছেন? দেখুন, ভালো মানুষ কখনো এভাবে কথা বলে না। না আসলে ভাবি করছি কি, যে আপনাদের গ্রামের সব মেয়ে মনে হয় আপনার মতোই সুন্দরী, তাই না? তো ভাবি আমার তো আসলে বউটাও নাই, তো যদি আপনাদের গ্রাম থেকে একটা মেয়ে আমাকে দিয়ে দিতেন আমার মনে হয় ভালোই লাগতো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, সে পরে দেখা যাবে। যাই হোক ভাইয়া, আজান পড়ছে, আমি নামাজ পড়বো। আপনার সাথে কথা বলার সময় নেই। আর যান, আপনিও নামাজ পড়ে নিন। আসি। আরে কি সুন্দর রে। কিরে তুতা, তুই এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাজান, তোর কি হয়েছে? আজ কয়েকদিন যাবো তোকে আমি মসজিদে দেখতেছি না, তোর নামাজ কালাম কি ঠিক মতো হচ্ছে? আব্বা, আমার শারীরিক অবস্থা ভালো না, আর তারপরেও তোমার বৌমার কাছে যদি আমি একটা টুপি চাই, একটু পাঞ্জাবি চাই, আমাকে নানা রকম খারাপ আচরণ করে। আমি এই জন্যে আব্বা মসজিদে যেতে পারছি না। এ কি একটা কথা কইলি তুই? কত নেই তুই আল্লাহ ভয় পাস না? তোর ভয় পাস? হ্যাঁ, আল্লাহ কি কইছে? 5 ওয়াক্ত নামাজ মুসলিমের জন্য ফরজ, আর তুই বড় কথা শুনে নামাজ বাদ দিয়ে দিলে কি কথা? আব্বা শরীরটা ভালো হয়ে গেলে আমি নামাজ পড়তে যাবো না আব্বা। ও তাই? হ্যাঁ আব্বা। তাহলে তো এই একটা কিছু আচ্ছা, আমি দেখতেছি এসব করা লাগবে না। তুই বাড়ি যা, তোর শরীর খারাপ, বাড়ি যা। আচ্ছা আচ্ছা তো যা। না 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 না, সারা বাড়িঘর দিয়ে যাইতেছি, নতুন মালটা একটু দেখেই আসি। ও ছোট ভাবি, আরে ফরহাদ ভাই, হ্যাঁ ভাবি, কেমন আছেন? কেমন আর থাকবো, দেখতেই তো পারতেছেন। আর ভালো থাকি। তো বড় ভাবি তো দেখতে পাইতেছি না। ওই যে একদিন লিয়ে আইছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার ঘরের থেকে বের হয় না নবাব দাদি। সারাক্ষণ ঘরের মধ্যে কাপটি করে বসে থাকে। আসলে ভাবি আপনার হাতে কথা কয়ে একটু মজা পাওয়া যায়, কিন্তু ওই ভাবিটা আছে না, ওরে বাপ রে বাপ দেমাগি, কথা কলিবের কথার উত্তর তো দেয়ই না, ও ব্যাকসিডি চলে যায়। ওই যে কইলাম না, হাজিগিরি দেখায়। পরপর সাথে কথা বলে নাকি গুনাহ হয়। সারাক্ষণ আমার উপর হুকুমদারি করে। আর তাছাড়া হুকুমদারি আমি বের করব। আচ্ছা ভাবি, আপনি কোন তো আমাকে কি পরপুরুষের মতামত দেখা যায়? ছোটবেলার থেকে ধরেন আপনাকে বাড়িতে আমার চলাফেরা, আর আমার কি নজর খারাপ কি নাকি? না, একদমই না। আপনি তো
খুবই ভালো একটা মানুষ। গ্রামের কোনো মানুষ কবির পারবি যে আমি খারাপ? না, আর ভালো মানুষ কি খারাপ খুবই পারে কোন তো? আসলে একমাত্র ভাবি আপনার মতো আর কাউকে পাইলাম না, মনের মতো ভাবি বলি আপনাকে পাইছি, বুঝছেন? এই জন্যই তো আপনার সাথে আমার কথা কথি ভালো লাগে ভাবি। তো যাই গো ভাবি, তো কিছু খাবার টাবার দেন, খাই ওটা দুই। ও আসলে ভাই রান্না তো বাসায় এখনো হয়নি। আপনি আপনি একটা কাজ করেন, আপনি অন্য যেদিন একদিন আসবেন সেদিনে আপনাকে খাইতে দেবো। না আজকে তো রান্না বাসায় হয়নি, ওই জন্য নবাব যদি বললো না ঘাপটি মানে ঘরের মধ্যে বসে রয়েছে, রান্না মানে কি টেনশন আছে নাকি বাসায় রান্না করতে হবে? ভাবি আমার উপর সবকিছু ফেলে রেখে দিছে। বাতাসও খাওয়াইলেন। আচ্ছা ঠিক আছে ভাবি, যাই, আসুন একদিন। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, আচ্ছা। বাড়ির ঘরে এই অবস্থা, দিকে রান্নাটাও বসায় নাই। নবাব জাতির মধ্যে বসে আছে। তোতা, আচ্ছা ভাবি, তুমি সবসময় তুতা দাদা বলো কে? তুমি জানো আমার দাদি আমার নামটা কত শখ করে রাখেছে? ভাবি তুমি একটু তুতা পাখি বলে রাখতে পারো না? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। এখন থেকে তোতা পাখি বলবো। আচ্ছা তোতা, পাখি, আর তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ ভাবি, একটু বাইরে বন্ধুদের সাথে বেড়াই আছে। একটা কথা বলার ছিল। কয়েকদিন ধরে খেয়াল করতেছি তুমি নামাজ পড়তেছো না, কেন বলো তো? আসলে ভাবি আমার শরীরে কন্ডিশনটা ভালো যাচ্ছে না ভাবি, কয়দিন যাক, কয়দিন বাদে আমি আবার নামাজ পড়বো ভাবি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভাইয়া তুমি একটা কথা কি জানো, যে যৌবনকালের ইবাদত আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করে নেয়। আর বয়স যখন হয়ে যায় মানুষের, তখন নামাজ পড়লে সেটা কবুল হতেও পারে আবার নাও পারে। তাই বলি কি, কখনো নামাজ মিস দিও না, যত কষ্টই হোক নামাজ পড়ার চেষ্টা করো। যাই হোক, যাও সময় মতো নামাজটা পড়ে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা যাও। আচ্ছা ভাবি, আসি। আচ্ছা। আকাশে বাতাসে চল সখী উড়ে চল ডানা মেহেলে রে। ভাবি কি খবর? ভালো। আচ্ছা আসার সময় কেউ দেখেনি তো? না, দেখবি কিটা, আমি তো সেভাবে আসিনি, বোঝেন না। আচ্ছা যাই হোক, এবার কাজের কথায় আসি। কি বলছিলাম মনে আছে তো? সবই মনে আছে ভাবি। আসলে ওই নামাজি বইয়ের জন্য আমি বাড়িতে টিকতেই পারছি না। সবসময় এই করো সেই করো, রাতে ঘুমাতে ডিস্টার্ব, মানে সবসময় ডিস্টার্ব করে। সবসময় ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে আর বুদ্ধি করে যে কিভাবে ও আমাকে তাড়ানোর প্ল্যান করতেছে। আমি কি বুঝি না, আমি কি ভাত মাছ খাই না? ওকে বাড়ি থেকে বের করতেই হবে। একটু বেন খাটান লাগবি। আপনি হয়েছেন এই বাড়িতে আগাইছেন না, আর আপনার মতো ভাবি যদি এই বাড়ির থেকে চলে যায়, বোঝেন না, তাহলে অবস্থাটা কি হয়? যেভাবে হোক প্ল্যানটা করেন, বাচ্চান বাড়ি করে দেন, নাহলে কিন্তু ভাবি বুঝতেছেন আপনার অবস্থা কোনে। ঠিক বলছেন, ওকে অবশ্যই বাড়ি থেকে বের করতে হবে। সোজা আঙুল যদি ঘৃণা ওঠে, আঙুলটা বাঁকাতে হয় কি করে সেটা আমি খুব ভালো করে জানি। কান কান আসেন বুদ্ধিটা বলি। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি ভাবি, ওকে। এবার বুদ্ধিমতো কাজ করেন, ঝামেলা ক্লিয়ার। ওই নিতে তালি ভাবি। অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু ভাবি কত ওইটাই। আচ্ছা ঠিক তাহলে আছে। আসি। আচ্ছা আচ্ছা যান। আরে ভাবি, আমি তো এইটাই চাইতেছি, যখন কলঙ্কের দাগ শরীরে লাগবে, মুখ দেখাতে পারবে না, বাইর থেকে বাইরে হওয়া যাবে, তখন আস্তে আস্তে করে আমার বুকে আসবে, আমি বুকের ভিতর নিয়ে ওরানটা।
আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্বা, আজকে আপনি মসজিদ থেকে আসতে এত দেরি করলেন যে? হ্যাঁ মূলত আসতে একটু দেরি হয়ে গেল, যে তাবলিগি জামাতের লোকজন আছে না, ওরা আসছে তো, ওদের সাথে একটু দিনের কথা বলছে। অন্তরা, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু মার্কেটে যাচ্ছি। এ সময় আবার মার্কেট কিসের? মার্কেটে মানুষ কি করতে যায়? কেনাকাটা করতে যায়। তুমি তো কেনাকাটা করতে যাচ্ছ। দেখো তো আমার এই বৌমাটাকে দেখো, আর তোমার চেহারাটাও দেখো, তোমার যে গেট আপ, তোমাকে তো আব্বা দেখেন, যা যেটা অভ্যেস। আমি ছোটবেলা থেকে এভাবে মানুষ হয়েছি, আমার এই পোশাকই ভালো লাগে। পোশাক ভালো লাগে মারে? আমার এই বৌমাকে নিয়ে কত মানুষ কত ভালো কথা বলে, আর তুমি এরকম ভাবে যদি বাইরে যাও, আমি নামাজ কালাম পড়ি 5 ওয়াক্ত, মসজিদের ইমাম, আমার এই বৌমাকে নিয়ে কত প্রশংসা করে পাড়ার লোকে, আর তোমার জন্য আমি রাস্তায় বেরোতে পারি না মা। দেখেন আব্বা, আপনার বড় বাটের বকলি যে এত প্রশংসা করতেছেন, ও নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, আমিও পারি। আমিও শুদ্ধভাবে নামাজ এবং কোরআন শরীফ পড়তে পারি। তুমি যখন জানো তাহলে পড়ো না কেন? তুমি কি জানো নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা কোনো মানুষ জেনে যদি না পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে বেশি গুনাহ দেয়। তাই বলি কি, যখন জানো মাঝে মাঝে একটু পড়ো। এ দেখো, তোমার কবরে তুমি যাবার, আমার কবরে আমি যাব, তাই জ্ঞান দিতে এসো না। দেখলে বৌমা, আচ্ছা আপা, আপনি বাদ দেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনি যান, হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা, ঠিক তো হবে মা, তুমি একটু আরো ওকে ভালো করে বোঝাও। আচ্ছা, আমি চেষ্টা করব। আপনি যান, আমি আপনার খাবারের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, যাও। ভাবি, হ্যাঁ ভাবি আসলাম তো। নামাজ দিব কোন রুমে থাকে? আর কোন রুমে থাকবে? তার নিজের রুমে সে আছে। আছে তো না? আছে। আর শোনো, আর বেশি সময় নেওয়া যাবে না, যা করে তাড়াতাড়ি করতে হবে। আর অলরেডি অর্ধেক কাজ তো আমি করেই দিছি। আমাকে তো চেনে না যে বাড়ির মধ্যে ওর শত্রু, যে ওর জীবনের সব থেকে বড় কাটা, আর কোনোদিন জানতেও পারবে না। শোনো, আমি তোমাকে যেটা বলি, তুমি যা করার তাড়াতাড়ি করো। বেশি সময় নিয়ে কাজটা করলে কিন্তু কাজটা নাও হতে পারে। আসলে ভাবি একটা জিনিস, আপনার মতো ভাবি পায়া আমার জীবনটা ধন্য। পরাত, অন্তরা, তোমরা না কি করছো? না দোস্ত, এই আমি একটু ওই যে মানে বাজার ফালি যাইতে লাগলাম তো, ভাবির সাথে দেওয়া একটু কথা বললাম আর কি। এই আর শোনো না, ওই যে আমাদের নামাজ বউ না, ও একটু অসুস্থ, সেই বিষয়ে ভরত ভাইয়ের সাথে একটু কথা বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, শরীরটা মনে হয় ভালো না। স্বামী তো না, এই যে বলবে, তুমি একটা কাজ করো, বাজার থেকে কিছু ভালো মন্দ জিনিস নিয়ে আসো। তুমি অসুস্থ বোঝাই তো, বাড়ির মধ্যে আমরা দুইটা বউ। আচ্ছা, কি কি লাগবে আমি বলে দিচ্ছি, এদিকে আসো। বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে। মনে করে নিয়ে আসবে কিন্তু। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমাদের মানে ক্রিমিনালের বুদ্ধিটা ও ধরতে পারে না কিন্তু। আরে না, পারবেও না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে কেউ সন্দেহ করতে পারে। যাও, সময় মতো আমি ডাক দিলে চলে আসবে, কিন্তু দেরি করবে না। ঠিক আছে ভাবি, তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা।